হ্যালো বন্ধুরা, আজকে রেসিপিটা হলো কচুর লতির পাতুরি। আমি এখানে কচু পাতা নিয়েছি দুটো। দেখুন, আমার জানলার পাশে একটা গাছ হয়েছিল, সেখান থেকে কেটে নিয়ে এসেছি আমি। এই কচু পাতা দুটো নিয়ে নিয়েছি, আর এখানে আমি কচুর লতি কেটে নিয়েছি ভালো করে, ছোট ছোট করে। এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। সুন্দর করে কচলে কচলে অনেক কবার ধুতে হবে, যেহেতু এটা আমি ভাপ দিয়ে ফেলছি না, এমনি কাঁচা অবস্থাতেই দেবো, সেজন্য ওটাকে অনেক কবার ধুয়ে নিতে হবে। এবার দেখুন, সুন্দর করে আমি বারবার কিন্তু ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। ধোয়া হয়ে গেলে একটা পাত্রে রেখে দেবো, এবং যে কচু পাতা দুটো নিয়েছিলাম সেটাকেও আমি ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার এই কচু পাতাগুলো আমি ধোয়া হয়ে গেলে রেখে দেবো। আর এর জন্য যে মশলাগুলো নিয়েছি, এবার সেগুলো মিক্সিতে পেস্ট করে নেব। আমি এখানে 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি, একটু জিরে নিয়েছি, একটু গোটা ধনে নিয়েছি, আর নিয়েছি সাদা সর্ষে, আর নিয়েছি কিছুটা পোস্ত। এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নেব। এবার দেখুন, যে কচু পাতা দুটো ছিল সে দুটো আমি সুন্দর করে ওই ডাঁট দুটোকে ছাড়িয়ে নিয়েছি। হ্যাঁ, যেই ডাঁট দুটো শক্ত থাকে এগুলো ভালো সিদ্ধ হয় না, এর জন্য দেখুন আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার কচুর লতিটি পাত্রে ছিল, সেখানে আমি একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম পরিমাণ মতন, 2-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু লেবুর রস অ্যাড করে দিয়েছি। লেবু রসটা দিয়েছি যেহেতু এটা কাঁচা করছি, এর জন্য লেবু রসটা দিলে যদি একটু কুটকুট করে সেটা আর করবে না। এবার বেটে রাখা মশলাটা আমি এর সাথে দিয়ে দিলাম। এবার এটাকে আমি তারপরে তেল দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। এত সুন্দর করে মাখিয়ে নিতে হবে, চটকে চটকে, দেখবেন মনে হবে যেন অর্ধেক রান্না এখানেই হয়ে গেছে। দেখুন, আমার সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেবো। এবার যে পাতাগুলো আমি ছিঁড়ে নিয়েছিলাম সেগুলো কড়াই তাতলে কড়াইয়ের ওপরে লো ফ্লেমে, একদম লো ফ্লেমে দিয়ে ওগুলোকে একে একে সাজিয়ে নেবো। এবার কচুর লতিটা ওর মধ্যে ঢেলে দেবো এবং সম্পূর্ণ মশলাটা ঢেলে দেবো। আর ওই যে গামলায় যেটা লেগেছিলো ওটা দিয়ে আমি একটুখানি জল ঢেলে দিয়েছি, সেটা এখানে দেখানো হয়নি। হ্যাঁ, আপনারাই ওই জলটা দিয়ে দেবেন লাস্টে। এবার ভাজ করে ভালো করে পাতাটাকে ভাজ করে নেব। ভাজ করে নিয়ে এবার গামলা দিয়ে ওর ওপরে চাপিয়ে দেবো, আর সামান্য পরিমাণে জল দিয়েছি। হ্যাঁ, এবার আমি গামলাটা তুলে নিলাম। এবার দেখুন, একবারে সুন্দর করে উল্টে দিতে হবে। আমি এখানে দেখুন একবারে সুন্দর করে উল্টিয়ে দিয়েছি। আমার কড়াইটা একটু কাত হয়ে গেছিলো, হ্যাঁ, যেহেতু আমি কড়াইটা ধরি নাই এর জন্য। এবার দেখুন কি সুন্দর উল্টে গেছে, একটাও কিন্তু ছাড়ে নাই, এত সুন্দর উল্টে গেছে। পাতাগুলো দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। পাতাটাও খেতে খুব সুন্দর লাগে গরম ভাতে। হ্যাঁ, আর লতিটাও দেখুন কি সুন্দর, একটাও কিন্তু ভাঙেনি। এবার আরও একটু আমি ঢেকে দেবো, একদম লো ফ্লেমে থাকবে। তার 10 মিনিট পর আবার তুলে নেব। তুলে নিয়ে দেখুন একদম জল টল সব শুকিয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, একটা লতিও এখানে ভাঙেনি। হ্যাঁ, এত সুন্দর হয়েছে। এই পাতাগুলো তো খেতে খুবই সুন্দর লাগে, দেখুন একটাও ভাঙে নাই বন্ধুরা। এবার দেখুন এখানে তেলও ছেড়ে দিয়েছে, জলটা শুকিয়ে গেছে এবং একটু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নেবো, আর এখানে আমি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো, যাতে স্বাদটা একটু অন্যরকম লাগে। এবার চিনিটা দেওয়ার পর একটু নেড়ে নেব। চিনি দেওয়া হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নেব। দেখুন কি সুন্দর হয়ে গেছে, কালারটাও দেখুন, আর দেখতে একটা লতিও কিন্তু এখানে ভাঙেনি। দেখুন এত সুন্দর তরতাজা হয়ে রয়েছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, এবং খেতেও খুব সুন্দর লাগবে, একটা নিরামিষ তরকারি, হেব্বি সুন্দর। দেখুন বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন, এবং ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করতে এবং লাইক করতে একদমই ভুলবেন না। আজ